2 বছর হোক আর 2.5 বছর হোক, যখন হয়ে গেল মা হালিমা কেঁদে কেঁদে দোয়া করছে, আল্লাহ গো আমি তো মা আমিনার কাছে 2 বছর মানুষ করার জন্য নিয়ে এসেছিলাম, আল্লাহ আমার দায়িত্ব শেষ, কিন্তু মা হালিমা বলতে আল্লাহ গো আমাকে নবীকে দিতে জানো ভালো লাগছে না। ও গো আল্লাহ, আজকে আমি মক্কাতে নিয়ে যাব মা আমিনার কাছে, আমাকে দিতে জানো ভালো লাগে না। আল্লাহ গো আমি জানো যখন নবীকে নিয়ে যাব আবার জানো আমার সাথে ব্যাকেন আছে। আল্লাহ বলতে হালিমা আমি তোমার দোয়া কবুল করে নিলাম। কবুল করে সকালবেলা নিয়ে চলতে লাগলো, চলতে 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 বলছে আমি না তোমার সন্তান আমি 2 বছর নিয়ে গেছিলাম, হয়ে গেল দায়িত্ব শেষ, এখন তোমার সন্তান তুমি নাও। মা আমিনা কি করেছে, কোলেতে নিয়েছে, সিনাতে লাগিয়েছে, কপালে একটা চুমা, দু গলে 2টো চুমা, ঠোঁটে একটা চুমা, চুমা দেওয়ার পরে বলছে ওগো বোন হালিমা তুমি তাড়াতাড়ি করে আমার বেটাকে মক্কা থেকে তয়ফে নিয়ে চলে যাও। আবার বলছে কেন? বলছে কেন কেন জিজ্ঞাসা করার টাইম নাই, তুমি তাড়াতাড়ি করে আমার বেটাকে নিয়ে চলে যাও। মা হালিমা বলছে আল্লাহ গো আপনি আমার মনের দোয়াটা কবুল করে নিয়েছো। যখন বাবাজি এই কথা যখন বলার পরে বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানী কিরাম, এদিকে মা হালিমা বলছে বলে আমি না গো তোমার বেটাকে 2 বছর পর তোমার কাছে নিয়ে আসলাম, তোমার 10টা না 5টা নাই, একটা সাদের লাল, তুমি আবার তাড়াতাড়ি করে নিয়ে যেতে বলছো কেন? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে বলতেছে এ হালিমা বোন তবে শোনো গো শোনো, আমি এই কার জন্য কান্না করতেছি, এই কার জন্য তাড়াতাড়ি করে আমার বেটাকে নিয়ে যেতে বলতেছে। এই মক্কাতে এমন একটা ব্যারাম ঢুকেছে যার শরীরে ঢুকতেছে সে যেন আর বাঁচে না। ও গো হালিমা আমার 10টা নাই 5টা নাই, একটাই সাদের লাল, আমি তারই জন্য আমার বেটাকে তাড়াতাড়ি করে নিয়ে যেতে বলছে। আমার কলিজার টুকরা বেটার যদি কিছু হয়ে যায় আমি না থাকতে পারবো না। বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানী কিরাম, এ সোনা মানিকেরাও, হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা আনন্দতে আমার নবীকে বাবা নিয়ে চলে আসলো, আবার তয়ফে নিয়ে আসলো। নিয়ে আসার পরে বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানী কিরাম, এদিকে হালিমার বেটা বেটি বলতেছে বলে মা ও গো মা জননী, ও মা জননী আজকে আমাদেরকে দাও দুধ ভাইকে। বলে কেন? বলে আমরা দুধ ভাইকে ছাগল চড়াতে নিয়ে যাব, আমরা দুধ ভাইকে এক জায়গাতে বসিয়ে রাখবো, আমরা ভাই বোনে ছাগল চড়াবো। হালিমার বেটা বেটি বলছে মা দুধ ভাইকে দেন। মা হালিমা বলছে বেটা রাগো আমি দুধ বেটাকে দিতে পারবো না, যদি দুধ বেটার কিছু হয়ে যায় আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না। যখন বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানী কিরাম এই কথা যখনই বলার পরে বাবা হালিমার বেটা বেটি বানতেছে, পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, একবার জোরে বলো ভাই। বেরাদার যখনই বলো গ্রামের লোককে মা ছেলে থেকে ডেকে নিয়ে এসে বলছে হালিমা গো ও হালিমা তবে শোনো শোনো শোনো। বলে কি? বলে হালিমা দুধ ভাইকে দাও আমরা সবাই নিয়ে যাব জোরওয়ালে। মা হালিমা বলছে ঠিক আছে নিয়ে যাও, কিন্তু আমার দুধ বেটাকে ভালো করে রাখবা। একবার দুরূদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা, দিয়ে দাও আগে লিখে দিয়ে দাও, মাওলানা দোয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ
मोहम्मद हरदम ज़बान सफियाना মোহাম্মদ তাকে বলতে জন্ম একটু চাটা খেলেন গলাটা বলে দিন কি বলছে এই তাড়াতাড়ি দাও চাটা জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো দুনায়নের রসূল পাক দুনায়নের রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো জোরে সুবহানাল্লাহ আস্তো বেশে হাজরতে বেলালের মধুর আজান আস্তো বেশে হাজরতে বেলালের মধুর আজান যে আজান ইয়া তোই প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো দুনায়নের রসূল পাক দুনায়নের রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো জোরে করুন আট মোহব্বতে হবে না দিনে কতই আলোচনায় থাকতাম আমি অদম সামনে রসূল পাক হতো পাশে সাহাবাগণ জোরে বলেন দিনে কতই আলোচনায় থাকতাম আমি অদম সামনে রসূল পাক হতো পাশে সাহাবাগণ আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো দুনায়নের রসূল পাক দুনায়নের রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা যে মুসলমান সোনা মানি যাই হোক তো মায়েদেরকে বলতেছে মা গো ও মা জননী খাতুনে জান্নাতের মতো নারী হন মা মা হালিমার মতো নারী হন মরার পরে জান্নাতি হওয়া যাবে আজ অনেকে আমার মা বোন আছেন তাদেরকে বলি মা আপনাদের সন্তান আমি একটু আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে আরো যেন হাদিস কোরআনে জ্ঞান দেন নাকি বলছেন জি আজ আপনাদের দোয়াতে আপনাদের মোহাব্বতে সারা পশ্চিম বাংলা যাচ্ছে জি আপনাদের ভালোবাসায় দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে আরো যেন দ্বীন ইসলামের খিদমত করার তৌফিক দান করেন এই যে বাবা যে আমরা জলসা করছি এই জালসা করা বাবা কত যে কষ্ট একমাত্র এই বক্তা ছাড়া কেউ জানে না বুঝেছেন
এই যে জলসা করাটা কত কষ্ট একমাত্র বক্তা ছাড়া কেউ জানে না। এই যে আপনাদের এখানে 5 রাতের জীবন করে আবার মালদহ চলে যাব, এরম করে নিয়ে একবারে এখন ডেট চলবে বাবাজি, একবার লাগাতার 5 মাস কোনো ডেট ফাঁকা নাই। কত মাস বললে? 5 মাস লাগাতার 5 মাস। আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে এখন জলসা জীবন করছি বাপ, একটু দোয়া করবেন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام, তবে একটাই কথা বলবো, মানুষ মানুষের প্রতি হিংসা করবেন না। নাকি বলছে অনেক মানুষ মানুষের প্রতি হিংসা করে। জি, আল্লাহ বলছে যেই মানুষ মানুষের হিংসা করবে সে কখনো বড় হবে না। তাই বলতে যে হিংসা দিয়ে হিংসুকের মন যায় না জয় করা। হিংসা দিয়ে হিংসুকের মন কখনো জয় করা যাবে না, যাবে? তাই বাবাজি মানুষের প্রতি কেউ হিংসা করবেন না। টাকা পয়সার মালিক হচ্ছে হিংসা করবেন না, গাড়ি বাড়ির মালিক হচ্ছে হিংসা করবেন না, ভালো মাওলানা হয়েছে হিংসা করবেন না। বাবাজি হিংসাটা এমন একটা জিনিস, হিংসাতে ঈমান নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এদের কিছুদিন আগে আপনাদের জীবনী করার আগে ওই ডোমকুলে বাবাজি 3 রাতের জীবন ছিল, তো ওখানে জীবনী করতে হবে মাদ্রাসা আপনার মসজিদের উন্নতি করবে জালসা, তো আদায় করতে করতে একজন ব্যক্তি বলছে হুজুর আমি 10,000 টাকা দেব। হ্যাঁ, একজন ব্যক্তি বলছে 10,000 টাকা দেব, তো কমিটির বলছে হুজুর আর টাকা লিব না। যেখানে কি হয়েছে বলছে আর 2টা বিয়ে তার লেগে লিব না। কটা বিয়ে? হ্যাঁ, যে 2টা বিয়ে তার লেগে লিব না। আমাদের বোকা 2টা বিয়ে করা কি হারাম নাকি? আমি তাকে বললাম কমিটি 2টা বিয়ে করা কি হারাম? কি গো এই কথা বলেন না, 2টা বিয়ে করা হারাম? জি না, কুরআন শরীফের মধ্যে আছে একটা ছেলে 4 জন মহিলাকে বিয়ে করতে পারে। কটা? 4 জনকে। তাইলে পরে বাবাজি মুসলমান এবার শুনেন, 4টাকে বিয়ে করলে শুধু হবে না, হ্যাঁ তার ভিতরে ঝামেলা আছে। একটা বউরে জ্বালা সহ্য করতে পারে না, 2টে 3টে, ঠিক কি না? তো শুনেন আপনাকে ক্লিয়ার করি, বিয়ে করা 4টা জায়েজ আছে প্লাস হারাম আছে। কেন বলছি? এখন একটা বউরে ভাত কাপড় দিতে পারো না, আর একটা লিয়েছে জমা করছে, হ্যাঁ ঠিক না? এখন যদি বলে যে মাওলানা ওবায়দুল ইসলাম জামালি কালকে ওয়াজ করে বলেছে 4টা বিয়ে করে যায়, যখন 4টে বিয়ে করব, একটা বউর ভাত কাপড় দিতে পারেন না, একটা বউকে ভালোবাসতে পারেন না, আবার আর 2টা বউ এসে কি করবেন? ঠিক না? যদি তোমার শরীরে ক্ষমতা থাকে, তোমার যদি টাকা পয়সা বেশি থাকে, তোমার যদি জমি জায়গা বেশি থাকে, তোমার যদি অর্থবিত্ত যদি বেশি থাকে, তাই জন্য 4টা বিয়ে করা জায়েজ আছে। তার জন্য 4টা বিয়ে করা যায়। এখন তুমি 1টাকে দেখতে পেছো না, আবার 2টে লিখে 3টে লিখে ঝামেলা হবে। শুধু 4টাকে বিয়ে করলে হবে না, 4টাকে বিয়ে করতে হবে। করার পরে 4টা বউরি আলাদা আলাদা ঘর লাগবে। যদি ভাবেন যে 4 বউকে একই ঘরে শোয়াবো তাহলে হবে না, হবে? 4টা বউরি আলাদা আলাদা ঘর লাগবে। তারপরে এখানে আরেকটা জিনিস, এখন জরিনাকে মহব্বত করে সকিনাকে করেন না। এখন জরিনার লেগে নিয়ে এসেছেন সোনার হার, ওর লেগে সকিনার লেগে নিয়ে এসেছে আপনার চাঁদের হার, তাইলে হবে না। বাবাজি যাকে দিবেন 4 জনাকে সমান সমান দিতে হবে, যেন এর ভিতর রাগ না হয়, এর ভিতর যেন রাগ না হয়, তাইলে পরে হবে। আর তুমি 4টে বিয়ে করে রাত্রি বেলাতে একটা বোন কাছে নিয়ে যাচ্ছ কমলা, আর একজনের কাছে নিয়ে যাচ্ছ পেয়ারা, আর একজনের কাছে নিয়ে যাচ্ছ খেজুর, আর একজনের কাছে নিয়ে যাচ্ছ গোলাপ ফুল, হবে না। একটা নজরে দেখতে হবে, তাইলে বিয়ে করা যাবে। আর যদি তুমি না দেখতে পারো, জমি জায়গা যদি তোমার না থাকে, ছেলেটার শরীরের ক্ষমতা যদি না থাকে, তাইলে 4টা বিয়ে করা চলবে না। এটা আমার কথা নয়, পবিত্র কোরআনের কথা। জোরে বলেন। হ্যাঁ, অনেকে মানবে যে 2টা বিয়ে করতে পারে মতলব খারাপ, খবরদারি কথা বলবেন না। আর ক্ষমতা আছে বলে 2টা বিয়ে করেছে,
নাকি বলছে? আর ক্ষমতা আছে বলে দুটো বিয়ে করেছে, আর প্রয়োজন আছে বলে দুটো বিয়ে করেছে, তিনটে বিয়ে করেছে, চারটে বিয়ে করেছে, তাতে কি হয়েছে? ওই খারাপ হয়ে গেল? অনেকে মানুষের ধারণা চারটে বিয়ে করেছে, দুইটা বিয়ে করেছে, তিনটে বিয়ে করেছে, ও চরিত্র ভালো নয়। আরে ভাই আমি বলবো ওর চরিত্র ভালো, তার জন্য তিনটে বিয়ে করেছে। নাকি বলছেন? শরীরে ক্ষমতা থাকলে পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে চারটা বউ পিসার যদি তোমার পুষার মতো যদি তোমার ধন দৌলত থাকে তো বিয়ে করো, অসুবিধা নাই। বেরাদার ইসলাম তো যাই হোক, তাই বলে কালকে সকালবেলা আবার বিয়ে করলে চলে এসেন না ভাইরা। তখন কাল জীবন সময় সব মেয়ের তখন আমার গলা ধরে টানবে, কি দরকার? কোন মহিলা কিন্তু স্বামীর ভাগ দিতে চায় না, দিবে গো? কেউ দিবে না। বাবাজি মুসলমান, যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একবার দূরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি সোনা মানিক, তাই আপনাদেরকে বলতে চাই আমরা নবীকে মুহাব্বত করব, নবীকে ভালোবাসবো। ও মা খালা, আপনারা চলবেন খাতুনে জান্নাতের মতো। মা যদি খাতুনে জান্নাতের মতো যদি এক সেকেন্ড যদি সরষের পরিমাণ যদি চলতে পারেন, খোদার কসম করে বলছি মা ফাতেমার সঙ্গে জান্নাতি হবেন। জোরে বলেন জি। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মুহাব্বত রাখবেন, শ্বশুর শাশুড়িকে ভালোবাসবেন, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করবেন, দেখবেন ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার, যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তা চলার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আর একবার দরুদ পড়ুন, একবার মন থেকে বাবাজি দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। আপনাদেরকে একটা কথা বলি মা বোন, যদি স্বামী স্ত্রীর মধ্যে মুহাব্বত যদি বাড়াতে চান, একটা কোরআন শরীফের আয়াত আছে, ওই কোরআন শরীফের আয়াতটা যদি আমল করতে পারেন আর আপনার স্বামীর সম্মুখে যদি দাঁড়িয়ে পড়তে পারেন তো আপনার প্রতি ফিদা হয়ে যাবে। জি, অনেক স্বামী আছে বিবির উপর অত্যাচার করে, মদ খেয়ে মারে, গাঁজা খেয়ে মারে, জুয়া খেলে মারে। ওই স্বামীদেরকে টাইট করার লাগে যারা মদ খায়, ইনশাআল্লাহ ওই কোরআন শরীফের আয়াতটা নাজিল করবেন। আল্লাহর পবিত্র কোরআন, এমন কোন জিনিস নাই যে নাই কোরআনে। শুধু একটা কথা বলবো, পবিত্র কোরআনে সব আছে কিন্তু একটা জিনিস নাই। বুঝতে পেরেছেন? পবিত্র কোরআনে সব আছে কিন্তু একটা জিনিস নাই। আপনি বলে যে মনে হয় এটা ভুল বললেন, সব আছে কোরআনে, আমি বলবো সব আছে কোরআনে কিন্তু একটা জিনিস নাই, সেটা হলো পবিত্র কোরআনে মিথ্যা নাই। আচ্ছা মিথ্যা কি গো? কোরআনে মিথ্যা আছে, মিথ্যা নাই। যে বলবে মিথ্যা আছে তার ঈমান নষ্ট হবে, সে কাফের হবে। তাহলে বাবাজি শোনা মানিক, আমার মায়েদেরকে বলি, মা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা। এক জায়গাতে বাবাজি এক মুলবি সাহেব ওয়াজ করেছে, তো ওয়াজ করার পর মুলবি সাহেব বলেছে স্ত্রীর হাতে তরকারি খেয়ে নাম করলে পরে স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত বাড়ে। জোরে বলে। এই যে বাবাজি আমার বুবুর বাড়িতে এসেছে, এখানে আমার ওই সামিরুল ইসলাম ভাইয়ের বাড়িতে যে 3 দিন ধরে খাইলেন, হাইরে তরকারি সুন্দর রান্না গো, শাকটা রান্না করে তুমি 2 থালি ভাত মেরে দেবো, এত সুন্দর রান্না। জি বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেন কোন সময় 2 তালা 3 তালা ভাত খেতে পারে, কিন্তু আজকে একটু টাইনে খেয়েছি, 2 দিন খাইনি, আজকে খেয়েছি। কেন বলেন তো? আজকে হেবি সুন্দর একটা শাক ছিল, আর সুন্দর সুন্দর তরকারি রান্না করে দিয়েছে। তো বাবাজি মুসলমান, তো এক বক্তা ওয়াজ করেছে যে স্ত্রীর হাতে তরকারি খেয়ে নাম করলে পরে স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত হয়। শুনেছে? শোনার পরে বাবাজি রাত্রে বাড়ি গেছে, স্বামী বলছে বিবি গো খেতে দাও, রুটি দিয়েছে, দেশি মুরগির গোশত দিয়েছে, দেওয়ার পরে খাবে স্বামী। কাজে মুরগির কাছে ওয়াজ শুনলাম, স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত যদি বাড়াতে চায় তাহলে পরে একটু নাম করতে হবে।
তাই কিনা নাম করতে হবে। তো এখান দেশে মুরগির ঠ্যাং লেছে, লেগ পিস লেজে খাচ্ছে। যখন একটা কাম হচ্ছে, আলহামদুলিল্লাহ বিবি তুমি এত সুন্দর তরকারি রান্না করো, তোমার মতো তরকারি পৃথিবীতে কেউ রান্না করে না। তোমার বউ বলছে, ও আজকে তো বলবে আজকে ওই পাড়ার জরিনা তরকারি দিয়ে গেছে, নিশ্চয় তোমার সঙ্গে জন্য কোনো কালেকশন আছে না? বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরা, ও স্বামী তো জানা না যে জরিনা দিয়ে গেছে, ও মৌলভী সাহেবের কথা মতন বাবাদের নাম করেছে। এখন এ আবার বলতেছে নিশ্চয় তোমার সঙ্গে জরিনা কোনো কানেকশন আছে বলে তুমি এই কথা বলছো। তো বাবাদের মুসলমান সোনা মানিক, একটা মহিলা চার্জে বসে রেখেছে মোবাইলকে, স্বামী তো সন্দেহ করে, তো মোবাইল চার্জে বসে রেখেছে, তো মোবাইলটা ক্রিং করে উঠেছে। তো স্বামী যাই তোর মোবাইল রাত্রে বেলা কে মেসেজ করলো দেখতো, বলে কই গো মেসেজ করেছে, এই যে কে লেখা আছে বিউটিফুল, দেখ দেখ তোর মোবাইলটা দেখছে যে বিউটিফুল লেখা নাই, ব্যাটারি ফুল, ব্যাটারি ফুল। আপনি কি দেখেছে? ব্যাটারি ফুল লেখা আছে, বিউটিফুল নাই। ও আমি ভুল দেখেছি। তো বাবা একটা কথা বলবো, স্বামী স্ত্রীর মধ্যে কখনো সন্দেহ করবেন না, স্বামী স্ত্রীর মধ্যে কখনো দ্বন্দ্ব লাগাবেন না, ঝামেলা করবেন না। স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝামেলা করেন, আমার আল্লাহ বলতেছে ওই বাড়িতে রহমত উঠে যায়। কি উঠে যায়? রহমত উঠে যায়। তাই আপনাদেরকে বলতে চাই, তিনটা জায়গা আমি প্রথম দিনই বলেছিলাম যে তিনটা জায়গা ফাঁকা রাখবেন না। আমার নবীজি বলেছে তিনটা জায়গা তোমরা কখনো ফাঁকা রাখবেন না। এক নাম্বার হচ্ছে নামাজের কাতার ফাঁকা রাখো না। দ্বিতীয় নাম্বার হচ্ছে যেখানে হাদিস কোরআনের বাণী হবে, জালসা মাহফিলে, ওই জায়গাগুলো ফাঁকা রাখো না। তিন নাম্বার হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে রাত্রে ঘুমাতে গেলে ফাঁকা রাখিও না। যদি ফাঁকা রাখো ইবলিস শয়তান ঢুকবে আর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাবে। তাই বাবাজি বিছানাতে গেলে পরে স্বামী স্ত্রীর মধ্যে কখনো ফাঁকা রাখবেন না। জি যত পারবেন সাটিয়া ঘুমান, আমার নবী পাকের সুন্নাত জোরে বলেন। বেরাদ ইসলাম যাই হোক, এখন আবার সাটিয়া ঘুমাতে গেলে আবার ঝামেলা হতে পারে গরমের টাইমে। বাবা বুঝলেন, তুই তোর গা গন্ধ করছে, এ বলছে তোর গা গন্ধ করছে। এখন বাবাজি ঠান্ডার সিজন বুঝলেন, তো গরমের সময় বেশি ঝামেলাটা হয়। হঠাৎ গরম লাগছে একদিকে, গা কোন গা ধে না কিছু নাই। ই আবার নাম করছে কি জানেন, বলছে তুই হচ্ছে হাড়ে কাটা দাঁতলি, এ বলছে তুই পেতনা, এই করে কিন্তু মহব্বত হয়। এখানে মহব্বত হবে। আমার নবী মুস্তাফা যখন গারে হিরাতে আল্লাহর ইবাদত করতেন, সব শুনতে পাবেন বাবা। তো গারে হিরাতে যখন আল্লাহর ইবাদত করতেন, তো আমার নবী মুস্তাফা বাড়িতে আসতেন, তো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সেজে কুজে থাকতেন। তো আমার নবী মুস্তাফা এসে মা খাদিজার কপালে চুমা দিত, জোরে বলে। সব দুঃখ কষ্ট ভুলে যেত, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়তো, জোরে বলেন। আর এখনকার মায়েরা তো স্বামীর জন্য সাজে লাই, ওই পাড়া বল্টু ঝোলটু জেলে সাজে, মন্টুর জন্য সাজে, কিন্তু স্বামীর জন্য সাজা টাইম নাই। তো যাই হোক, মা এদিকের মা বোনেরা ভালো, স্বামীকে ভালোবাসে, স্বামীকে মহব্বত করে। ইনশাআল্লাহ কালকে কি কি গজাল হবে একটু টিলাত দিব, শুনতে রাজি আছেন? জি একবার দূর করুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ। আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীর প্রেমিক হবে যাবে মদিনায় চলে, নবীর প্রতি দুরূদ পড়ে যাব জান্নাতে চলে। ইনশাআল্লাহ কালকে গজালটা হবে, শুনতে পাবেন। তারপর হবে বাবাজি ভোজপুরিতে, ইংলিশে, উর্দুতে, শুনতে রাজি আছে? কি গো শুনবেন? একটু করে টিলা দেব, কালকে বলবো না, কি বলছে? জি বাবা দেবতা বলতেছে ভোজপুরি, চাঁদা বলে তারা বলে, বলে মন মামুদ নবীজি আইলেন ভোরে ভোর, জোরে বলেন নবীজি আইলেন ভোরে ভোর, নবীজি आइलन भोर भोर, दिल का पपीहा पी पी करके कोयल मचाला बोल नबी।